স্বাগত জানাই সকল বন্ধুদেরকে শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, নিয়মিতভাবে প্রোগ্রাম দেখছেন, বহু বছর ধরে যদি প্রোগ্রামের সাথে অর্থাৎ এই চ্যানেলের সাথে নিজেদের জুড়ে রেখেছেন, তাহলে এতদিনে আশা করি অনেক কিছু জানার সুযোগ হয়ে গেছে। এবার যদি কেউ নতুন দর্শক থাকেন, আজই অনুষ্ঠানটা দেখছেন, হয়তো মনে হচ্ছে যে কি এমন বিষয় আছে যেটা জানতে চলেছেন, তাহলে বলবো পুরো প্রোগ্রামটা দেখুন। কিছু কিছু তথ্য এমনভাবেই আপনার জীবনকে এগিয়ে যেতে সাহায্য করবে, যেটা নিয়ে হয়তো আপনি ভাবনা আপনার কখনো তৈরি হয়নি। হয়তো একটা কথাও আপনাকে নতুনভাবে ভাবতে কিছু হেল্প করতে পারে। এরকম পরিস্থিতি আমরা প্রায়শই কিন্তু দেখি। অনেক কিছু চিন্তা ভাবনা করছেন। কোনো একটা কথা, কারুর একটা কোনো কথা কানে এসে যেই লাগলো, সেই কথাটা নিয়েই কিন্তু দেখবেন ভাবতে গিয়ে আপনি একটা রাস্তা বা একটা নতুন সন্ধান কিছু একটা নিজেই খুঁজে পেয়েছেন। তাই অনুষ্ঠানটা কিন্তু সেই জায়গা থেকেই আপনাদের সাহায্য করেছে, করছে। নিয়মিতভাবে এই সাহায্য এবং এই সাজেশন, পরামর্শ পেতে থাকার জন্য চ্যানেলের সাথে নিজেকে যুক্ত রাখুন। শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে রেগুলার ওয়াইজের সমস্ত প্রোগ্রাম আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তো চলুন আমরা স্বাগত জানাবো আমাদের সেই অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট বাস্তুবিদ, এবং আপনারা প্রত্যেকে জানেন তিনি কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব রূপে তো তার পরিচিতি খ্যাতি রয়েছে। তিনি ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান এগোচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে সুপর্ণা। দর্শক বন্ধুরা, বিভিন্ন প্রোগ্রামে আমরা চেষ্টা করেছি কিছু বিশেষ কানেকশন বা যোগের সম্বন্ধে জেনে নিতে। এই যোগ কিছু খুব ভালো যোগ, যার জন্য মানুষের জীবনে ভালো উন্নতির সুযোগ তৈরি হয়। এই যোগ আবার কিছু দুর্বল থাকে, যার জন্য মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ বা বিভিন্ন এমন জটিল পরিস্থিতিকে ফেস করতে হয় যে তখন ভাবেন যে কি করছে, মানে কেন এটা হচ্ছে। সমস্তটাই কিন্তু আপনার জন্মছক আপনাকে জানাতে সাহায্য করতে পারে যদি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। আজ আমরা চলুন জানি কিছু শুভ যোগের মধ্যে থেকে একটি বিশেষ যোগ, যাকে ক্ষেত্র সিংহাসন যোগ বলা হয়। এই ক্ষেত্র সিংহাসন যোগ যে আপনার জন্মছকে আছে, কি সাইন গুলো কি যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার জন্মছকে ক্ষেত্র সিংহাসন যোগ হয়তো আছে। যাদের জন্মছক আছে তারা জানেন, যাদের জন্মছক নেই তারা একটু প্রোগ্রামটা শুনুন। আশা করি এটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন। দাদা, ক্ষেত্র সিংহাসন যোগ সম্বন্ধে যদি আজ দর্শকদের কিছু জানান। প্রথমত, যাদের জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় আছে, আশা করি হরোস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলীর ছক বানানো আছে, ছকটা খুলে দেখুন। এই মুহূর্তে আপনি বুঝে যাবেন যে এই যোগটা ভালো না মন্দ। যদি ভালো থাকে তাহলে আপনার জীবনে কী হতে চলেছে, আর যদি ভালো হয়ে যান, মানে হয়ে গেছে সাকসেসটা, তাহলে বুঝবেন এটার জন্যই হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? জানেন না, নেই জন্ম তারিখ, সাল, সময় নেই, তাহলে এই মুহূর্তে নিজে ডিসাইড করে উঠতে পারবেন না। আপনাকে জ্যোতিষীর কাছে ছকটা বানিয়ে নিতে হবে, অথবা জ্যোতিষ হাত দেখে বলে দেবে আপনার এই ধরনের যোগ আছে। আসুন, এর আগেও বহুবার বলেছি, আমরা অনেক সময় দৈনন্দিন জীবনের চলাফেরার ক্ষেত্রে অনেক সময় অনেক কথা বলি। দেখ, পাশের বাড়ির ছেলেটা, যে ছেলেটা ছোটবেলা খুব একটা পড়াশোনা করতো না, খুব একটা ভালো ছিল না, কি জানি হঠাৎ 2-5 বছর যোগাযোগ নেই, রাতারাতি লাইফস্টাইল তার বদলে গেছে। কি করলো, কবে পাস আউট হলো, কবে চাকরি করলো, কি বড় চাকরি করছে, মানে এত আর্থিক সচ্ছলতা বিক্রি করে। আবার অনেক বছর পর দেখা হলো, ওরে বাবারে, ও বিজনেসম্যান হিসেবে বিরাট জায়গায় চলে গেছে, যাকে হয়তো পাড়ার সবথেকে খারাপ ছেলে বলে গণ্য করতে। আর এই মেয়েটা তো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো, খুব একটা পড়াশোনা করতো না। এই মেয়েটা শুধু একদিন একটা ছেলেকে নিয়ে ঘুরতো। আর এই বাবা, বিয়ে থাকা করে তার লাইফস্টাইলই বদলে গেছে। সেরকম পরিবারে বিয়ে হয়েছে, তার আর্থিক সচ্ছলতা রয়েছে। সেই মেয়ে আর সেই মেয়ে নেই, সে পুরো বউ হয়ে গেছে। দেখবেন, আমরা দৈনন্দিন জীবনে অনেক রকমের কথাগুলো বলি। আপনার যতই নেগেটিভ প্রভাব থাকুক, স্টার বলবে, অর্থাৎ গ্রহ নক্ষত্র বলবে আপনার জীবনের লাইফের অ্যাচিভমেন্ট হবে কি হবে না, এক কথায়। এই যে যাদের কিছু হবে না ভাবিয়ে ডেকেছিলেন, যাদের আইডিয়াল ব্যক্তিত্ব বলে মনে, আমরা যখন স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের পাড়ার আমরা আইডিয়াল ব্যক্তিত্ব বলি। ভদ্র ছেলে, কোনোদিন নেশা করে না, বিড়ি সিগারেট খায় না, মা বোনকে সম্মান করে, কোনো মেয়েদের দিকে তাকায় না, দ্যাট ইজ, আর পড়াশোনা করে, দ্যাট ইজ ভদ্র ছেলে। আমার কাছে ভদ্র ছেলে মেয়ের, আমার কাছে ডেফিনেশন কথাটা আলাদা জ্যোতিষ করার ক্ষেত্রে। কিন্তু ছোটবেলাতে শুনেছি ভালো এদেরকে বলা হয়, কিন্তু ব্যক্তিগত জ্যোতিষ করতে এসে দেখলাম যে মেয়েদের দিকে তাকাতো না, যে জীবনে সিগারেট ছোঁয়নি, মদ ছোঁয়নি,
সে চাকরি পেয়েছে, বিয়ে করেছে, সবার আগে মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আর যে ছেলেটাকে ভেবেছিলেন যে জীবনে কিছু হবে না, এই ঠাকুমার পেছনে লাগায়, ওখানে আম পাড়ে, এখানে জাম কাড়ে, পড়াশোনা করে না, সেটাই সব থেকে বেশি প্রতিষ্ঠা পেয়েছে। ও মা, বউ সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে একত্রে থাকবে, এই মিনিমাম সেন্সটা ওই সকল খারাপ যাকে ভাবতেন তার মধ্যে রয়েছে, যেটা উচ্চশিক্ষিত ছেলেটার মধ্যে নেই, যাকে আইডিয়াল ব্যক্তিত্ব বলে মনে করছে। তার ভালো খারাপের ডেফিনেশনটা কোন জায়গায়? ওই আপেক্ষিক শব্দটাই বলবো আপনাকে। কিন্তু জ্যোতিষ যখন করতে এসছি তখন দেখেছি শেষ কথা বলবে, বলা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এই কথাটা আমি জ্যোতিষ হিসেবে বুঝতে পারছি। আপনি ছোটবেলায় এটাকে বলেছি, বর্ষাকালে সূর্য হচ্ছে মানুষের জীবন। বর্ষাকালে সূর্যকে আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ এখনই একরকম, পরে করে একরকম। এখানে দেখবেন রোদ, ও পাশে বৃষ্টি। ঠিক সেরকম মানুষের জীবনটাও ঠিক এরকম। ছোটবেলা আইডিয়াল ব্যক্তিত্ব বললেন, তারাই জীবনে লাস্টে কিছু করতে পারলো না। অর্থাৎ এইভাবে আইডেন্টিফাই, ভালোকে সবসময় নিশ্চয়ই বলবো যে পজিটিভ, ও পড়ছে পর, ও কিন্তু ও পড়ছে পর, কিন্তু ও ঘুরছে ঘুরুক তা নয়। ও পড়ছে পর, আর একজন ঘুরতে যায়, তার মাঝে মাঝে ঘোর, সবটাই উদাহরণের মধ্যে আসবে। কিন্তু ছক বলে ওর সাকসেস আসবে কি আসবে না, চোখ বুঝে বুঝে যাবেন। যদি এই যোগটা আপনার থাকে, ক্ষেত্র সিংহাসন যোগ, আপনার সন্তান বা আপনার নিজের জীবনে যদি থাকে, আজকে আপনি সাকসেস পেয়ে গেছেন 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 গেছেন, আর সন্তান যাবে, তখন রুটটাকে দেখাতে হয় যে আমার আছে। যেমন টাকা, ধরুন অনেক বাবা মা তো প্রচুর টাকা পয়সা থাকে, এবার আপনার সন্তানের টাকা আছে, সন্তান টাকাটা তো প্রথম বোঝে না, যখন বড় হয়ে বুঝবে বাবার টাকা আছে, তো প্রথম কি করবে, টাকাটাকে ইউটিলাইজ করতে হবে। যদি ইউটিলাইজ করতে শেখাতে, টাকা আছে এটা শেখানো নয়, টাকাটা ইউটিলাইজ কিভাবে করবে, তাহলে সেই টাকাটা বৃদ্ধি ঘটবে। কিন্তু টাকা আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, এটা শাস্ত্রের কথা। তাহলে সেই 10 টাকা থেকে, বা সেই 10 লক্ষ থেকে, বা 10 কোটি টাকা থেকে সে 1,000 কোটি টাকা করতে পারবে, যদি তার সেই যোগ থাকে। যেরকম আপনি বানিয়েছেন, আপনি আপনার বাবা মা সেরকমভাবে কিছু দেয়নি, সেরকমভাবে পরিবেশ পরিস্থিতি ছিল না, অনেক ভাই বোনের মধ্যে মানুষ, সেখান থেকে আপনি ব্যতিক্রম। দেখুন আর ভাই বোনগুলো কিন্তু আপনার মতন লাইফ লিড করছে না। ওই যোগ সবার জীবনে থাকে না, এটা বুঝতে হবে। প্রত্যেক পাড়ায় যত লোক বাস করি আমরা, প্রত্যেক পাড়ার যদি একটা করে মেম্বার ধরি, ধরুন প্রত্যেকটা পরিবারের একটা গার্জেন ধরে, তো সেই অনুসারে যদি আমরা ধরি, যদি 1000 বাড়ি থাকে, 1000 বাড়ি 5টা ধনী দেখতে পাবেন, একটা খুব ধনী, আর আমরা সাধারণ সব অ্যাভারেজ মানুষ। তার মধ্যে তো গরিব মানুষ রয়েছে, যেরকম আমরা রয়েছি গরিব মানুষ, আরও দারিদ্র সীমার নিচেও বহু মানুষ। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে তখন আমাদের মনে হয় একই পাড়ায় একই সঙ্গে মানুষ, ওর সাকসেস এলো, আমার সাকসেসটা এলো, তখন দুটো কাজ হয়, এক ডিপ্রেশন আসে, আর একটা জেলাসির শত্রুতার সৃষ্টি হয়। যে আমি শ্রম নিচ্ছি, একই সঙ্গে পড়তাম, খুব পড়াশোনায় ভালো ছিলাম, ওর থেকে অ্যাটলিস্ট ভালো ছিলাম, কিন্তু ও ধনী হয়ে গেল, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হয়ে গেল, ও সুন্দরী, ওর বউটা সুন্দরী হয়ে গেল। এই যে আমরা কমন কিছু কথাবার্তা আলোচনা করি, ওগুলোকে দোষ ভেবে লাভ নেই, ও কপালে ওটা আছে, কপালে আছে মানে দ্যাট ইজ ছকের মধ্যে রয়েছে। সেই ছকটা কি, সেটা এই যোগটা, অনেক যোগ আছে, তার মধ্যে একটা যোগ নিয়ে আলোচনা করছি। আসুন ছক থাকলে দেখে দিন ক্ষেত্র সিংহাসন যোগ কাকে বলে। বলা আছে লগ্ন, ভারতবর্ষের 3টে রাশি লগ্নদের বিচার হয়, রবি রাশি, লগ্ন রাশি, চন্দ্র রাশি। পারফেকশন এখান থেকে হচ্ছে লগ্ন রাশি, লগ্ন টাইমিং। ওই জন্য বলি ডেট অফ বার্থ, প্লেস অফ টাইম অফ বার্থ, জন্মের সময় যদি ঠিক থাকে, এবং সেই জন্মস্থানটা হসপিটাল, নার্সিং হোম, বাড়ি, যত পারফেকশন থাকবে, তত এই যোগটা ডিগ্রিগত আপনার 100% ফল দেবে কি দেবে না সেটা বলতে পারবো। অনেকের যোগ থাকে বিক্ষিপ্তভাবে থাকে, তখন সেই গ্রহগুলোকে পাওয়ার দিয়ে বুস্টটা ঠেলি। কিন্তু বক্তব্য হচ্ছে যোগ সৃষ্টি করা যায়, যোগ তো সৃষ্টি হয়েই আছে, যোগের টেম্পারমেন্টটার উপর নির্ভর করে তার ফলটা কতটা দেবে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে ক্ষেত্র সিংহাসন যোগ, তা ক্ষেত্র সিংহাসন যোগ লগ্ন আপনার যদি থাকে, দেখে নিন দশম অধিপতি গ্রহ যদি লগ্নের কেন্দ্রে থাকে, তাহলে সেই জাতক জাতিকাকে বলা হয় যেটা ক্ষেত্র সিংহাসন যোগ আছে। মতান্তরে, অত অনেক মতে বলে কোণে থাকলেও হয়, কিন্তু 100% দশম অধিপতি গ্রহ যদি কেন্দ্রে থাকে, নট কোণে, কেন্দ্র। কেন্দ্র কোথায়? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। আশা করি জানেন এগুলো, তবু নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, বুঝতে পারবে না, এখনই গুনে দেখুন। লগ্ন মানে 1, এরকম করে 4,
7, 10 আর লগ্ন, এই 4টে জায়গায় কোনো একটা জায়গায় যদি থাকে সেটা কেন্দ্রস্থান বলা হয়। এবার সেটা স্টেডি হতে হবে, বলবান হতে হবে। ধরুন আপনার প্রচুর টাকা আছে, কিন্তু দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, প্রচুর টাকা আছে, আপনি সেইভাবে খাদ্যভার খেতে পারেন না, আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু কাজকর্ম করার মতন আপনার পরিস্থিতি নেই, ব্যাপারটা ওরকম টাইপের। অথচ সেটা দুর্বল কিনা, দুর্বল যখন হবে ওই গ্রহটাকে বুস্ট আপ করে। ধরুন আপনার মিথুন লগ্ন হতেই পারে, বহু মানুষের মিথুন লগ্ন আছে, মিথুন লগ্নের দশম অধিপতি মিন, মিনের মালিককে বৃহস্পতি, সেই বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে, ধরুন, এবং তুঙ্গস্থ থাকতে হবে না, ভালো থাকলে হবে না, সেটা কেন্দ্রে থাকতে হবে, ধরুন দ্বিতীয় থাক, খুব ভালো, কিন্তু যোগটা হলো না, কিন্তু কর্কটে তুঙ্গস্থ, কিন্তু দ্বিতীয় তো যোগটা তৈরি হলো না, ওটা যোগের মধ্যে পড়বে না, ওটা ছকের উন্নতির জন্য পড়বে। এটা যদি সপ্তমে থাকে মিথুন যদি হয় তাহলে আপনার ধনুতে, এটা যদি দশম থাকে তাহলে দশম হচ্ছে মিন, সে যদি এককভাবে থাকে, শুভ নক্ষত্র থাকে, তাকে কেমোদ্রুম যোগ বলা হয়। এবং কেমোদ্রুম যোগ বলে সেটা বলবান যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ। কিন্তু সেইটা যদি উল্টো থাকে, সেইটা যদি আপনার জীবনে উল্টো থাকে, ধরুন ওটা রয়েছে চতুর্থে, রয়েছে চতুর্থ বলবে ক্ষেত্র সিংহাসন যোগ, চতুর্থ কোথায় পড়বে? চতুর্থ মিথুন যদি 1, 2, 3, 4 কন্যা, কন্যা বৃহস্পতির শত্রু ক্ষেত্র, তখন জানি যোগটা রয়েছে, যোগটা ইনঅ্যাক্টিভ ভাবে রয়েছে। নতুন মোবাইলটা কিনেছেন, মোবাইলটা অ্যাক্টিভ করা হয়নি, এবার কানেক্ট, আপনি মোবাইল কিনেছেন মানে আপনার মোবাইলটা অন হয়ে গেলে তো নয়, ফোন আসতে থাকবে তা তো নয়, সেগুলো সিম কার্ড দিয়ে মেল দিয়ে অ্যাক্টিভ করতে, সেরকম অ্যাক্টিভ করার জন্য আমরা ওগুলো তখন প্রতিকার দিই, প্রতিকার দিয়ে যোগ সৃষ্টি করতে পারো না, যোগ তো হয়েই আছে, সেই যোগটার যাতে পজিটিভ ফলটা আপনি পান এবং কেরিয়ারের সাকসেসটা পান, সাংসারিক জীবনের সাকসেসটা পান, বিদেশ যাত্রা যোগের যাতে সম্ভাবনা, যেটা আপনার জীবনে আউটপুট দিতে পারে, সেই জায়গাতে যাতে সাকসেস পান, তখন সেই প্রতিকারটা করি। অনেকের লাগেই না, কারণ সেই গ্রহটা তার ভালো রয়েছে। আপনার কোথায় আছে, যদি উন্নতি করতে চান বা সত্যি হয়তো হয়ে আছে আপনি জানেন না, তাহলে আপনি এসে জ্যোতিষের কাছে পরামর্শ করুন যে আমার ওয়ে আউটটা কি, কোন রাস্তায় যে আমি খেলোয়াড় হিসেবে সাকসেস পাবো, সিঙ্গার হিসেবে পাবো, কি মডেল হিসেবে পাবো, না আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবো, সমস্ত জিনিসটাই এসে জেনে নিতে পারবেন সুপর্ণা। তাই জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারছেন 9830143766 নাম্বারটিতে ফোন করে। আপনারা যদি অনলাইন পরিষেবার জন্য চেষ্টা করেন তাহলে সেটা জানালে আপনারা পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে পাঠান আপনার নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার জন্ম ডেটা, নিজের দুহাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে ফিস পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর নিজের জিজ্ঞাসার যে রিপ্লাইটা সেটা পাচ্ছেন। চলে আসছে, যদি চেম্বারে আসতে চান একই নাম্বারে কল করে সেখানে নামের বুকিংটা করতে হবে। পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বার, পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবারে শিয়ালদায়। আজ অনুষ্ঠান এই অবধি, ভালো থাকবেন প্রত্যেকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দাদা, দর্শকদেরও জানাবো ভালো থাকবেন, শুভেচ্ছা। নমস্কার।